মালয়েশিয়া শ্রম বাজারে এই আরও 14টা কান্ট্রি থেকে মালয়েশিয়া কিন্তু শ্রমিক নিয়ে আসে। শুধু বাংলাদেশ ছাড়া অন্য কোথাও কিন্তু কোনো সিন্ডিকেট নাই। সুতরাং বাকি যে 14টা কান্ট্রি তারা কিন্তু তাদের স্বাভাবিক নিয়মেই কিন্তু কর্মী পাঠায়। এখন বাংলাদেশে যে সিন্ডিকেটটা কেন হলো, কারণ হচ্ছে যে বাংলাদেশ সরকার এটাতে রাজি হয়েছিল। আগের যে সরকার ছিল তারা রাজি হয়েছিল, অন্য কোনো দেশের সরকার কিন্তু রাজি হয় নাই। আপনি দেখেন এই যে নেপালে তারা সিন্ডিকেটের প্রস্তাব দিয়েছিল, নেপাল গভর্নমেন্ট কিন্তু স্ট্রংলি এটা প্রতিবাদ করেছে এবং বলছে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য তারা শ্রমবাজার মুক্ত করতে চায় না এবং কারো কাছে শ্রমবাজারকে তারা জিম্মি হতে দিবে না। তারা সিন্ডিকেটে কোনোভাবেই তারা প্রশ্রয় দেয় নাই, স্ট্রংলি তারা এটা না করে দিয়েছে। তো বাংলাদেশ থেকেও যদি বর্তমান সরকার, বর্তমান আমাদের উপদেষ্টা স্ট্রংলি যদি বলেন যে আমরা কোনোভাবেই সিন্ডিকেট মাধ্যমে আমরা কর্মী পাঠাবো না, আমরা সিন্ডিকেট চাই না, এরপরে অন্য কোন ওয়ে আছে সেই ওয়ে তাদের সাথে মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে বসতে পারেন, বসে সেই বিষয়টা বুঝাইতে পারে যে আগের সরকারের আমলে এই অনিয়ম দুর্নীতি হয়েছে, বর্তমান সরকার এরকম অনিয়ম দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেবে না। এই স্ট্রং একটা মেসেজ যখন যাবে, তখন এই সিন্ডিকেট চক্র যে বারবার প্রচেষ্টা করছে, আমরা মনে করি তখন তারা এটা করবে না। আরেকটা বিষয় হলো, দেখেন এই সিন্ডিকেটের বিরুদ্ধে কিন্তু আপনার সিআইডিতে মামলা আছে, দুদকে মামলা আছে। তো মামলা থাকা অবস্থায় একই ব্যক্তি গোষ্ঠী আবার কিভাবে সিন্ডিকেট করে এবং গভর্নমেন্টও কিভাবে সিন্ডিকেটকে তাদেরকে অ্যালাউ করবে, আমি তো মনে করি অ্যালাউ করার কোনো সুযোগ আছে বলে মনে করি না। আমরা মনে করি যে এটা আমাদের প্রয়োজনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে, যেহেতু উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ওনার খুবই ঘনিষ্ঠ মানুষ এবং বন্ধু মানুষ, সেই জন্য উনি এই ব্যাপারে ভূমিকা যদি নেয় তাহলে এই সিন্ডিকেটটা ভাঙ্গা সম্ভব। ওনার আমলে যদি সিন্ডিকেট না ভাঙে, আর কখনো সিন্ডিকেট ভাঙ্গার কোনো সুযোগ আসবে বলে আমরা মনে করি না। আমরা দেখেছি যে মালয়েশিয়া বাংলাদেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে নাকি মালয়েশিয়া লিমিটেড লাইসেন্সের প্রস্তাব দিয়েছিল। এর আগেও কিন্তু তারা লিমিটেড লাইসেন্সের প্রস্তাব দিয়েছিল। তারা যেটা বলতে চায় যে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি বেশি, আমরা এতগুলো কন্ট্রোল করতে পারবো না। অন্য দেশেও তো অনেক রিক্রুটিং এজেন্সি, নেপালে নেপালে 1-1,500 রিক্রুটিং এজেন্সি, ভারতে 2-3 হাজার রিক্রুটিং এজেন্সি, পাকিস্তানে 2-3 হাজার রিক্রুটিং এজেন্সি আছে। আসলে সরকার কিন্তু রিক্রুটিং এজেন্সি কন্ট্রোল করার দরকার হয় না। রিক্রুটিং এজেন্সি তো কাজ করবে এমপ্লয়ারের সাথে, এমপ্লয়ার কার কাছ থেকে লোক নিয়ে আসবে সেটা এমপ্লয়ারের ব্যাপার। সরকার এখানে আসলে কন্ট্রোল করার কোনো কিছু নাই, বরং আমাদের সরকার কন্ট্রোল করবে মাইগ্রেশন কস্টটা, ওই সরকার কন্ট্রোল করবে সেই দেশের যে অ্যাপ্রুভাল আছে, এমপ্লয়ার যে অ্যাপ্রুভাল দিচ্ছে কর্মী নেওয়ার জন্য, সেই অ্যাপ্রুভালটা যথাযথভাবে যাচাই বাছাই করবে। এটাই করা উচিত। আর আমাদের মাননীয় উপদেষ্টা যেখানে বলছেন মালয়েশিয়া 25, 50 বা 100-র মাধ্যমে আগের মতোই কর্মী নিতে চায়, আমরা মনে করি যদি উপদেষ্টার সদিচ্ছা থাকে তাহলে ডেফিনেটলি ওনার জায়গা থেকে যদি উনি এই জায়গাটাতে মালয়েশিয়ার সরকারকে ম্যানেজ করতে না পারেন, তাহলে ডেফিনেটলি যেহেতু দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সুসম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক আছেন, তাহলে সেই জায়গাটাতে ওনাকে সহযোগিতা নেওয়া উচিত। আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা দেশের সাথে, মানুষের সাথে, বিদেশগামী নিরীহ গরিব মানুষের সাথে কম পয়সা যাতে যেতে পারে তাদের সাথে এই একটা ভূমিকা নেবেন। কারণ হলো এই মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি মানে কি, সারা বাংলাদেশের আনাচের কানাচের সব মানুষ এটার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। বিদেশে 1.5 কোটি মানুষ থাকে, তারাও কিন্তু এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত। তাদের ভাই বেড়াদারিকে এখান থেকে মালয়েশিয়া পাঠানোর তারা চিন্তা করে। সেই জায়গাটাতে আমরা মনে করি যদি আবারও একই কায়দায় সাবেক সরকারের মতো যদি সিন্ডিকেট কায়েম হয়, এই সরকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সরকারের সুনাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং এই সরকারকে বিভিন্নভাবে মানুষ মনে করবে যে তারাও কোনো না কোনোভাবে তাদের কোনো না কোনো লোক ম্যানেজ হয়ে আগের মতো সিন্ডিকেট করেছে। আমি মনে করি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং বাংলাদেশের প্রাণের মানুষ, সারা বিশ্বে যার নাম ডাক আছেন, সেই ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি মনে করি দেশের সাথে, গরিব মানুষের সাথে ওনার আমলে এই সিন্ডিকেটকে ভাঙ্গার জন্য যত রকমের প্রচেষ্টা করা দরকার সেই কার্যকরী ভূমিকা উনি নেবেন।